পটুয়াখালী, গলাচিপা ও ১০ মিনার ভোটের মাঠে এবার দেখা যাচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য। রাজনীতির চিরাচরিত হিসাব নিকাশ পাল্টে দিয়ে পটুয়াখালী ৩ আসনে সনাতন ধর্মাবলম্বীদের প্রথম পছন্দের তালিকায় উঠে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা। এই আসনে হাতপাখার প্রার্থী মুফতি আবু বকর। তিনি একাধারে একজন বিশিষ্ট আলেম এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির লড়াকু সৈনিক। কিন্তু একজন আলেম প্রার্থীর প্রতি কেন এভাবে ঝুঁকছে হিন্দু সম্প্রদায়? এর উত্তর মেলে ৫ আগস্ট পরবর্তী দিনগুলোতে। সরেজমিনে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর যখন দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক, তখন মুফতি আবু বকরের নির্দেশে তার কর্মীরা রাত জেগে পাহারা দিয়েছেন হিন্দুদের মন্দির, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান। কোনো রাজনৈতিক ফায়দা নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই তারা পাশে দাঁড়িয়েছিলেন। স্থানীয় হিন্দু ভোটার গণেশ চন্দ্র বলেন, আমরা ভয়ে ছিলাম। আমরা আগে আওয়ামী লীগ করতাম এবং ৫ আগস্টের পর অন্য দলের নেতারা আমাদের নামে মামলা বাণিজ্য ও হয়রানি শুরু করে, কিন্তু মুফতি আবু বকর ভাই আমাদের খোঁজ নিয়েছেন। তার কর্মীরা আমাদের নিরাপত্তা দিয়েছেন। যারা আমাদের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আমরা তাদেরই ভোট দেব। সীমারানী নামের আরেক ভোটার বলেন, সনাতন ধর্মের লোকেরা ভাত কাপড় চায় না, তারা শুধু নিরাপত্তা চায়। যে নিরাপত্তাটা ৫ আগস্টের পর আমরা কেবল মুফতি আবু বকরের কাছ থেকেই পেয়েছি। সুনীল দাস নামে এলাকার এক মুরব্বী বলেন, উনার দাড়ি টুপি দেখে আমরা বিচার করি না, উনার কাজ দেখেছি বিপদের দিনে উনি আমাদের অভয় দিয়েছেন। এই আসনে নুরুল হক নূর এবং হাসান মামুনের মতো হেভিওয়েট প্রার্থী থাকলেও হিন্দু ভোটারদের অভিযোগ, তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত নিরাপত্তা তারা পাচ্ছেন না, বরং স্থানীয়ভাবে তাদের কর্মী সমর্থকদের কিছু কর্মকাণ্ডে তারা ভীত। ঠিক এই জায়গাতেই বড় ব্যবধান গড়ে দিয়েছেন মুফতি আবু বকর। আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের সবার যে একটা সম্প্রীতির ধর্ম এবং সম্প্রীতির সমাজ, সহাবস্থানমূলক সমাজ, এটাকে যেন আমরা আরও পরিপাটি করতে পারি, আরও সুন্দর করতে পারি। এই দেশ বিনির্মাণে আমরা সবাই মিলে যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। গলাচিপা ১০ মিনার বাস্তব চিত্র এটাই বলছে যে এখানে ভোটের সমীকরণ আর পুরনো ছকে নেই। ধর্মীয় পরিচয়ে দেয়াল ভেঙে নিরাপত্তা আর বিশ্বস্ততার প্রশ্নেই হিন্দু ভোটাররা এবার বেছে নিচ্ছেন হাতপাখা প্রতীককে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।